আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরও একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করেছি ঈদ স্পেশাল শির খুরমা রেসিপি। অনেকে এটাকে দুধ সেমাই বলে থাকেন। এই সেমাইটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও অনেকটাই মজার। স্পেশালি ঈদের দিন এইরকম সেমাই পেলে তো আর কথাই নেই। তো চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে চুলায় একটি প্যান দিয়ে দিচ্ছি এবং এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো ঘি। ঘিটা একটু গলে আসলে এর উপরে বাদাম কিশমিশ ভেজে নেব। আমি পরিমাণ মতো বাদাম এবং কিশমিশ নিয়েছি, একটু পরিমাণে বেশি নিলে এই রেসিপিটি খেতে বেশি ভালো হবে। চুলার আঁচটা লো হিটে রেখে বাদাম এবং কিশমিশটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। খুব বেশি হিট যাবে না, এতে করে খুব দ্রুতই কিন্তু কিশমিশটা পুড়ে যাবে। যখন কালারটা হালকা চেঞ্জ হবে তখন আমি এগুলো ঘি থেকে তুলে নিচ্ছি। কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। অবশিষ্ট যে ঘি ছিল এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি সেমাই। খোলা যে সেমাইটা আছে সেটা একটু ছোট ছোট টুকরা করে ভেঙে নিয়েছি এবং হাফ কাপ পরিমাণ নিয়েছি। আমি যে পরিমাণ মেজারমেন্ট উল্লেখ করছি সেভাবেই নিতে হবে, না হলে কিন্তু দুধ এবং সেমাইয়ের রেশিওটা পারফেক্ট হবে না। হাফ কাপ সেমাইটা আমি লো হিটে ভেজে নিচ্ছি। হালকা কালার যখন চেঞ্জ হবে তখন সেমাইগুলো আমি তুলে রাখছি। সেমাইটা ঘিয়ে ভাজার ফলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে, না হলে সেমাইটা পুড়ে যাবে। সেমাইটা নামিয়ে চুলায় নিয়ে নিয়েছি আমি হাফ লিটার অর্থাৎ 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। অবশ্যই যতটুক সেমাই নেবেন তার 4 গুণ হতে হবে দুধ, এটাই পারফেক্ট রেশিও। যেহেতু হাফ কাপ নিয়েছিলাম সেমাই, এজন্য 2 কাপ নিয়েছি লিকুইড দুধ। দুধটা আরও বেশি ঘন করার জন্য 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ মিশিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে খুব দ্রুত মিশিয়ে নিতে হবে, না হলে ভালো মতো মিশবে না। আপনারা গুঁড়া দুধ না মেশাতে চাইলে দুধের পরিমাণটা 2 কাপের বদলে 3 কাপ মতো নিয়ে জাল করে আবারও 2 কাপ করে নিতে হবে, অর্থাৎ ঘন করে নিতে হবে। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। 2 টুকরা দারুচিনি এবং 2টা এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। চিনির পরিমাণটা আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সামান্য ইয়েলো ফুড কালার দিচ্ছি, এটা পুরোপুরি অপশনাল। আপনাদের হাতের কাছে স্যাফরন থাকলে হালকা স্যাফরন দিতে পারেন। এখন এই দুধে বলক চলে আসলে এর ভিতরে সেমাই দিয়ে দেব। লক্ষ্য করুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। দুধে বলক চলে আসলে সেমাইটা দিয়ে এভাবে নেড়ে দিতে হবে, না হলে একটা জায়গায় দলা পাকিয়ে সেদ্ধ হয়ে যেতে পারে। এখন আমি এই সেমাইটা রান্না করব 5 মিনিট মতো। খুব বেশি সময় জাল করলে সেমাইটা কিন্তু পরবর্তীতে ঠান্ডা হয়ে গেলে পুডিংয়ের মতো জমে যেতে পারে। আমি 5 মিনিট মতো জাল করেছি, আর এর মাঝে আমি সেই ভেজে রাখা বাদাম এবং কিশমিশটা দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। যেহেতু রেসিপিটি শির খুরমা, পরবর্তীতে আমি এর উপরে কিছু খেজুর কুচি করে দিয়ে দেব। আপনারা চাইলে খেজুরটা এই পর্যায়ে দিতে পারেন, তবে খেজুরটা একেবারে গলে যায়, এজন্য আমি একদম শেষে দিব। 5 মিনিট হয়ে গিয়েছে, লক্ষ্য করুন এই পর্যায়ে সেমাইটা অনেকটাই লিকুইড মনে হচ্ছে, তবে ঠান্ডা হয়ে গেলে এটা অনেকটাই জমে যাবে। এর চেয়ে বেশি ঘন করলে পরবর্তীতে পুডিংয়ের মতো জমে যাবে। আপনারা এই রেসিপিটি বাসায় একবার ট্রাই করবেন, খেয়ে একেবারে অবাক হয়ে যাবেন যে এত মজার একটা রেসিপি। উপরে আমি কিছু ড্রাই ফ্রুট এবং খেজুর কুচি দিয়ে পরিবেশন করছি। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে আমাকে জানাতে পারেন।